আজ ময়মনসিংহের ত্রিশালে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুপুরে ত্রিশালে পৌঁছে শুরুতেই বৈলর কানহর ধরার খাল খননের উদ্বোধন করবেন তিনি। পরে যোগ দেবেন জাতীয় কবির ১২৭তম জন্মবার্ষিকীর মূল অনুষ্ঠান, ৩ দিনব্যাপী সাংস্কৃতিক আয়োজন এবং নজরুল বইমেলার উদ্বোধনী পর্বে। প্রধানমন্ত্রীর এই সফরে থাকছে রাজনৈতিক কর্মসূচিও। দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময়ে অংশ নেবার কথা রয়েছে তার। প্রধানমন্ত্রীর এই সফরের বিস্তারিত তথ্য জানবো। সুলতান মাহমুদ কনিক আমার সঙ্গে যুক্ত হয়েছেন। কনিক, একটু জানাবেন প্রধানমন্ত্রীর এই সফরের একটু বিস্তারিত তথ্য। চায়ের কাপে সমাজ বদলের ঝর্ণা তুলে আগে গোছান নিজেকে। প্রিমিয়াম টাইটানিয়াম আলমিরা, গুছিয়ে ফেলুন জীবনটাকে। তানভীর, অধীর আগ্রহে মানুষজন কিন্তু অপেক্ষায় আছেন, বিশেষ করে এই ত্রিশালের বৈলর এলাকার মানুষজন। সর্বোপরি পুরো ময়মনসিংহবাসী আজকে কিন্তু অপেক্ষায় আছেন, প্রধানমন্ত্রী আসছেন। একটি বিষয় জানিয়ে রাখি যে আমরা বর্তমানে যেখানে আছি ত্রিশালের বৈলর এলাকায়, এখানে আমার নিশ্চয়ই আমি দেখানোর চেষ্টা করব যে খালটি রয়েছে, এই খালটি বিগত ৪৬ বছর আগে প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি কিন্তু খনন করেছিলেন। এলাকাবাসী যারা আছেন তারা বলছেন যে ৪৬ বছর পর তারই ছেলে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি আসছেন এবং আজকে তিনি এই খালের পুনঃখননের যে কর্মসূচি সেটির উদ্বোধন করবেন। বলে রাখি যে এই আজকে দুপুর 12:30টার দিকে তিনি এই কানর বৈলর যে এলাকাটি আছে সেখানে এসে এই খাল খনন উদ্বোধন করবেন। এরপর নজরুলের যে জন্মজয়ন্তীর যে মূল অনুষ্ঠান বিকেল 3:30টার দিকে, সেখানে সেই অনুষ্ঠানে তিনি মূল অনুষ্ঠানস্থলে যোগ দিবেন এবং 3 দিন ব্যাপী যে অনুষ্ঠানমালা সেটির উদ্বোধন করবেন। পাশাপাশি বিএনপি এবং অঙ্গ সংগঠনের যে সমস্ত নেতাকর্মীরা রয়েছেন সেই নেতাকর্মীদের সাথেও একটি সমাবেশে তার কথা বলার কথা রয়েছে। আমরা যতটুকু জানতে পেরেছি যে সেখানে বিএনপির যে অঙ্গ সংগঠনের যে সমস্ত নেতৃবৃন্দরা আছেন তাদের সাথেও মত বিনিময় থাকবে। তো সর্বোপরি আজকের এই দিনটিতে অধীর আগ্রহে মানুষজন অপেক্ষা করছেন যে ময়মনসিংহবাসীর জন্য নিশ্চয়ই কোনো উন্নয়নের বড় কোনো চমকের বার্তা তিনি দিবেন। সেই অপেক্ষায় আসলে প্রহর গুনছেন এবং কাছ থেকে প্রধানমন্ত্রীকে দেখার জন্য মানুষজন অপেক্ষায় আছেন। তানভীর, অনেক ধন্যবাদ আপনাকে। ত্রিশাল থেকে যুক্ত হয়েছিলেন সুলতান মাহমুদ কনিক।